মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, খুব খেয়াল করে দিলেন, কান লাগায় কথাগুলো শুনবেন। এখন পর্যন্ত যে সমস্ত বাবাজিরা যুবকেরা প্যান্ডেলের বাইরে আছেন, এ বাবাজি, একজন বাবাজি ওর প্যান্ডেলের বাইরে থাকবেন না। একজন যুবক ভাই মোবাইল ফোন, ফেসবুক, ইন্টারনেট নিয়ে বন্ধুর আড্ডায় থাকবেন না। একজন পর্দার আড়ালের মা আর কোনো কাজে ব্যস্ত থাকবেন না। হতে পারে এই মাহফিলটা আজকে আপনাদের এলাকার জন্য বরকত, হতে পারে এই মাহফিলটা আজকে আপনাদের এলাকার জন্য রহমত, হতে পারে এই মাহফিলের ওসিলায় আপনার আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন কি পারেন না? একটু আওয়াজ দিয়ে বলেন, দিতে পারেন কি পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জোরে জোরে বলা যায় না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, আর তোমরা অকৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হও না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুসলমান উম্মাহকে দুইটি জিনিস নির্দেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শুকরিয়া আদায় করার পদ্ধতি শিখিয়ে গেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যদি মুখে একবার আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলার বিনিময়ে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় হয়ে যাবে, জিকির করা হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে জোরে বলা যায় না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে বলেন, ও আমার পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে যে নিয়ামতগুলো দান করলাম, তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বাড়িয়ে দেব। আর তোমরা যদি নিয়ামতের না শুকরিয়া করো, আমার পক্ষ থেকে রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে বলছেন, বাড়িয়ে দেবে। এ বাবাজি, একটু দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর মধ্যে বাড়িয়ে দিবে। কোটি কোটি মানুষের কোটি কোটি অভাব, কারোর গাড়ির অভাব, কারোর বাড়ির অভাব, কারোর টাকার অভাব, কারোর সম্পত্তির অভাব আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যদি প্রত্যেকটা কাজের বিনিময়ে শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, আমি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার বিনিময়ে আপনার সমস্ত কিছু আমি পূরণ করে দেব। জোরে জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল্লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বালাদের মধ্যে বলেন, আলাম নাজআল্লাহু আইনাইনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চক্ষু নামক দুইটাতে চক্ষু দিছে। একটু ভালো করে খেয়াল করবেন, এখানে যাদের চক্ষু আছে তারা দুনিয়ার নিয়ামতগুলো সুন্দর করে দেখতেছে, উপভোগ করতেছে। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যাদের চক্ষু নাই, দুনিয়ার দিন দিকে তাদের চক্ষু নাই, একটু খেয়াল করে দেখেন তো দেখি, চক্ষুওয়ালা মানুষ আর চক্ষু নাই, তাদের মধ্যে পার্থক্য আকাশ পাতাল সমান। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যে দুটা চোখ দিলাম, এই চক্ষু দিয়া তুমি দুনিয়ার নিয়ামতগুলা সুন্দর করে দেখতেছো, দুনিয়ার নিয়ামতগুলা সুন্দর করে ভোগ করতেছো, দুনিয়ার নিয়ামতগুলা সুন্দর করে দেখে তুমি ভোগ করতেছো। আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আমাদের দুনিয়ার নিয়ামতগুলার স্বাদ নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের একটা জিহ্বা দিয়েছেন। বলেন দিয়েছেন কিনা? যে জিহ্বা দিয়েছেন, এই জিহ্বার মধ্যে 1000 প্রকারের স্বাদ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আমরা দেখেন, আপেলের স্বাদ একরকম, কমলার স্বাদ একরকম, গরুর মাংসের স্বাদ একরকম, ইলিশ মাছের স্বাদ একরকম। বলেন ঠিক না বেঠিক? তোমরা বান্দা, তোমরা জিহ্বা দিয়ে স্বাদ নিবা, খাবার স্বাদ নিবা, আমার শুকরিয়া আদায় করবা। যদি আমার শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শুকরিয়া আদায় করার বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামতকে বাড়িয়ে দেব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখেন দুইটা ঠোঁট দিছে, সুন্দর দুইটা ঠোঁট দিছে দাঁতের উপরে। বলেন ঠিক না বেঠিক? যাদের ঠোঁট আছে, এই দাঁতের উপরে যদি দুটা ঠোঁট না থাকতো, একটু ভালো করে খেয়াল করবেন,
এই ঠোঁট দুটা যদি না থাকতো তাহলে আমাদেরকে দেখতে কেমন মনে হইতো বলেন, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু একমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য ভাই? আমাদের রিজিক দাতাকে, আমাদের হায়াত দাতাকে, আমাদের মৃত্যু দাতাকে, আমাদের খাওয়াই কে, সব দেখেন কে, সব শোনেন কে? সবই যদি আল্লাহ হয়, আমরা ইবাদত করব কার? জোরে একবার কে বলেন, ইবাদত করব কার? আমরা কোনো মাজার পূজারি হব নি, আমরা কোনো পিয়ার ইবাদত করব নি, তাহলে একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি আমরা কন্টিনিউ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি আমরা কন্টিনিউ করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত তৈরি করে রাখছে। কি বলেন? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে কি হয়, কি হয় একটু ভালো করে খেয়াল করবেন মুসলমান ভাইরানি আমার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা ছিলেন কালিমুল্লাহ, আল্লাহ তাআলার সাথে কথা বলার অধিকার দিয়েছিলেন তিনি। আল্লাহ তাআলার সাথে অল টাইম তিনি কথা বলতেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটি হাঁটি পা পা করে তুর পাহাড়ের দিকে রওনা দিছে। প্রতিমধ্যে তিনজন ব্যক্তির সাথে দেখা। এ বাবাজি, দেখেন না দিলটা নরম করে দিতে পারেন কিনা? তিনজন ব্যক্তির সাথে দেখা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রথম ব্যক্তির সাথে দেখা হয়ে গেল, প্রথম ব্যক্তি ছিলেন ধনাঢ্য বড়লোক ব্যক্তি। এই ধনাঢ্য বড়লোক ব্যক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও মুসা, কই যাও? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধনাঢ্য ব্যক্তিকে বলে, আমি আমার আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তোর পাহাড়ে রওনা দিছি। ধনাঢ্য ব্যক্তি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও মুসা, আমার ধন বৃদ্ধি পাই কেন? আমার ধন কমে না কেন? ধন কমে না কেন? তোমার আল্লাহর দায় কইও, আমার ধন সম্পদ কমে না কেন? কমে না কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ব্যক্তিকে বলে, ঠিক আছে, আমি আমার আল্লাহর তাআলার দায় কই মনে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটি হাঁটি পা পা করে আরেকটু আগে যায়, দেখে একটা জীর্ণ শীর্ণ মহিলা বসে আছে। জীর্ণ শীর্ণ মহিলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও মুসা, কই যাও? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাকে ডাক দিয়ে বলে, আমি আমার আল্লাহর তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা দিছি। মহিলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও মুসা, তোমার আল্লাহর তাআলা যা কইও, তোমার আল্লাহ তাআলা আমারে কেন বানাইছে? কেন বানাইছে? আমার ভালো থাকার জায়গা নাই, আমি ভালো কিছু খাইতে পারি না, আমার ভালো একটা বাড়ি নাই, বাড়ি নাই। তোমার আল্লাহ তাআলা আমারে কেন বানাইলে একটু আল্লাহ তাআলা যা কইও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ঠিক আছে, আমি আমার আল্লাহ তাআলা যা বলবো নে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটি হাঁটি পা পা করে তিন রাস্তার মোড়ে চলে গেছে। তিন রাস্তার মোড়ে চলে গেছে। তিন রাস্তার মোড়ে যায় দেখে একটা লোক, দুই হাত নাই, দুই পা নাই, দুই হাত নাই, দুইটা পা নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও মুসা, কই যাও? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটিকে ডাক দিয়ে বলে, আমি আমার আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা দিছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোকটি ডাক দিয়ে বলে, তোমার আল্লাহ তাআলা আমারে কেন বানাইলো? কেন বানাইলো? আমি তো পৃথিবীর জমিনে কোনো কাজে আসি নাই, আমার দুইটা পা নাই, দুইটা হাত নাই। তোমার আল্লাহ তাআলা আমারে কেন বানাইছে? কেন বানাইছে? তোমার আল্লাহর তাআলা যা কইও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটি হাঁটি পা পা করে তোর পাহাড়ের ভিতরে ঢুকে গেছে। আল্লাহ তাআলার সাথে কথোপকথন শেষ করার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ও
ও মাবুদ, আমি প্রতিমধ্যে আসার সময় তোমার 3টা বান্দা আমার কাছে 3টা প্রশ্ন করছে বাবাজি, একটু ভালো করে খেয়াল করবেন, দিলের কান লাগাইয়া কথাগুলো শুনবেন এবং দেখেন এখান থেকে আপনি হেদায়েত নিয়ে যাইতে পারেন কিনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলার পর আল্লাহ তাআলাকে প্রথম প্রশ্নটা করছে যে তোমার প্রথমে একটা বান্দা আমার কাছে প্রশ্ন করছে যে ওর ধন কমে না কেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ও মুসা, তোমার আল্লাহ তোমার এই ব্যক্তিরে যায় বইল সেজন্য শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়, তাহলে আমি আল্লাহ তাআলা তার ধন কমায় দেব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? জিকির করি লা ইলাহা, মোহাব্বতে পড়ি লা ইলাহা লা ইলাহা। রিকশা চলে না ড্রাইভার ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া, লা ইলাহা। একটু মোহাব্বতে পড়ি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হাজিরিন, যে প্রশ্নটা করতেছিলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথম ব্যক্তিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলল, যে তুমি যদি শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও তাহলে আমি আল্লাহ তাআলা তোমার ধন কমায় দিব। দ্বিতীয় ব্যক্তি একজন জীর্ণশীর্ণ মহিলা, যে প্রশ্ন করছিল মনে আসেনি? কি প্রশ্ন করছিল একটু বলেন তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা শুনতেছেন ওয়াজ। দ্বিতীয় মহিলা যে প্রশ্নটা করছিল, আমার ভালো থাকার জায়গা নাই, আমি ভালো করে খাইতে পারি না, তোমার আল্লাহ তাআলা আমারে কেন বানাইছে? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, তুমি ওই মহিলা যায় কইও, ওই মহিলা যে অবস্থায় আছে সেই অবস্থায় যেন শুকরিয়া আদায় করে। জোরে জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? তৃতীয় নম্বর প্রশ্ন কি ছিল? 2টা পা 2টা হাত নাই, বলেন ঠিক না বেঠিক? ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এমনি বানায় নাই বাবাজি, ওই ব্যক্তিতে কোনো না কোনো কারণ দিয়ে বানাইছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কয়, ওই ব্যক্তিরে যায় কইও জাহান্নামের পিছনে একটা গর্ত আছে বাবাজি, ওই জাহান্নামের গর্তটা বন্ধ করার জন্য আমি আল্লাহ তাআলা তারে বানাইছি। নাউজুবিল্লাহ বলবেন না? তাই বলেন তো দেখি, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে। দুনিয়ার নিয়ামত 2 প্রকার। কয় প্রকার? দুনিয়ার নিয়ামত 2 প্রকার। একটা হচ্ছে দুনিয়ার নিয়ামত, আর একটা হচ্ছে পরকালীন নিয়ামত। দুনিয়ার নিয়ামতের ভিতরে কি আছে একটু ভালো করে খেয়াল করবেন। দুনিয়ার নিয়ামতের ভিতরে স্ত্রী, সন্তান, সন্তানাদি, ধন সম্পদ, এগুলোই তো পরকালীন নিয়ামত। পরকালীন নিয়ামত হচ্ছে নেক আমল, ঈমান। আপনি দুনিয়ার নিয়ামত পাইলেন, পরকালীন নিয়ামত যদি আপনি আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দেয় তাহলে আপনি সকল দিক দিয়ে কামিয়াবি। বলেন ঠিক না বেঠিক? শুধু একটার অভাব, আমাদের ভিতরে শুকরিয়ার আমল নাই, আমরা শুকরিয়া করি না। শ্রমিক মালিকের শুকরিয়া আদায় করে না, বলেন ঠিক না বেঠিক? আবার মালিক শ্রমিকের শুকরিয়া আদায় করে না, বলেন ঠিক না বেঠিক? আজকে মালিক যদি শ্রমিকের শুকরিয়া আদায় করতো, শ্রমিক যদি মালিকের শুকরিয়া আদায় করতো, দুনিয়ার জিন্দেগিতে বাবাজি একটু অভাব পরিমাণ থাকতো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে ডাক দিয়ে বলে, ও ভাই তুমি কেমন আছো? ব্যক্তি প্রথমবার বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়বার ব্যক্তিকে ডাক দিয়ে বলে,
ও ভাই আপনি কেমন আছেন? দ্বিতীয়বার ব্যক্তি একই উত্তর দেয়, আলহামদুলিল্লাহ ভালো আছি। তৃতীয়বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে ডাক দিয়ে বলে, ও ভাই আপনি কেমন আছেন? তৃতীয়বার লোকটি বলে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে ডাক দিয়ে বলে, আমি তোমাকে 3 বারে জিজ্ঞাসি, এই আলহামদুলিল্লাহ উত্তরটা শোনার জন্য জোরে জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আজকে যদি আপনি শুকরিয়া আদায় করতে পারেন, শুকরিয়া আদায় করার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমার নিয়ামতকে বাড়িয়ে দেবে। জোরে জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলেন তো দেখি, এটা আমার কথা? কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু দেয়, দেয় কি দেয় না? আপনার ঘরে যদি খাবার না থাকে কে দেয়? আল্লাহ দেয়। আপনি যদি অনাহারে থাকেন তাও কে রাখে? আল্লাহ রাখে। আপনার ঘরে যদি যে আল্লাহ খাবার দেয়, যে আল্লাহ আপনি অনাহারে রাখে, যে আল্লাহ আপনাকে মৃত্যু দেয়, রিজিকের মালিক যে আল্লাহ, হায়াতের মালিকও সে আল্লাহ, ধন দৌলতের মালিকও সে আল্লাহ, আপনার ইজ্জতের মালিকও যে আল্লাহ, ইজ্জত ছিনিয়ে আনার মালিকও সে আল্লাহ। বলেন না ঠিক না ঠিক? পৃথিবীর জমিনে আপনি কিসেই বড়াই করেন? কিসের বড়াই আপনার এত? কিসের বড়াই করেন? একটু খেয়াল করে দেখেন না বাবাজি আমার, পৃথিবীর জমিনে আজকে যদি আপনাকে মালাকুল মউত এসে কবজ করে জানটা নিয়ে যায়, তাহলে দুনিয়ার ভিতরে এই যে ধন সম্পদ, এই যে বাড়ি গাড়ি টাকা পয়সা আপনি কই নিয়ে যাবেন? বলেন তো দেখি, আপনি কই নিয়ে যাবেন? কাফেরের কি কোনো পকেট আছে বাবাজি? দুনিয়ার ভিতরে আপনি লাখ লাখ টাকা পকেটে নিয়ে ঘোরেন, মানি ব্যাগে নিয়ে ঘোরেন, কিন্তু আপনি যখন মরে যাবেন আপনার পকেটের তো আপনার কাফনের তো পকেট নাই। এই টাকাগুলো আপনি কোথায় খরচ করবেন? কোথায় খরচ করবেন? নিয়ামত সিনে নিয়ামত দেওয়ার মালিক যে আল্লাহ, নিয়ামত সিনের মালিকও সে আল্লাহ। ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার শুকর আদায় করো আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিব, আর আমার যদি না শুকরিয়া করো আমার আল্লাহ তাআলা আপনার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। জোরে বলেন ঠিক না বেঠিক? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তি এসে বলে, ও আল্লাহর রাসূল আমার ঘরে খাবার নাই, খাবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবার ব্যক্তিকে বলে, তুমি সালাত আদায় করো, সালাত আদায় করো, 2 রাকাত পড়ো, 4 রাকাত পড়ো, 8 রাকাত পড়ে সালাত আদায় করো, সালাত আদায় করো। লোকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো বাড়ি চলে গেছে, বাড়ি চলে গেছে। বাড়িতে যাওয়ার পর রাত্রি যখন গভীর হয়, যাই নামাজটা লইয়া আল্লাহ তাআলার কুদরতি পায়ে লোকটি সিজদা দিতেছে, সিজদা দিতেছে। এ মুসলমান একটু খেয়াল করবেন, লোকটি যাই নামাজটা লইয়া রাত্রি যখন গভীর হয় আল্লাহ তাআলার কুদরতি পায়ে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত করে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দেয় এবং আল্লাহ তাআলাকে ডাইকা বলে, ও মাবুদ দয়াময় আল্লাহ, আপনি আমার রিজিকের মালিক, আপনি আমার হায়াতের মালিক, আপনি আমার জীবনের মালিক, আপনি আমার মরণের মালিক। আল্লাহ আমি আপনার কাছে পানা চাই, আমার ঘরে আজকে খাবার নাই, খাবার নাই। এমন করতে করতে আল্লাহ তাআলার কাছে আর্তনাদ করতেছে আর দোয়া করতেছে, দোয়া করতেছে। দোয়া করতে করতে তার ঘরের ভিতরে একটা পুরনো জাতা ছিল, জাতা চিনেননি? জাতা, জাতা দিয়ে কি করে বলেন তো দেখি?
জাতা দিয়ে ডাউল বানায় ডাউল, হ্যাঁ গম ভাঙাই। এই পুরনো জাতা ছিল জাতা, আল্লাহ রব্বুল আলামিন এই পুরনো জাতা দিয়ে আটা বের করে দিচ্ছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পুরনো জাতা দিয়ে আটা বের হচ্ছে। লোকটি ঘরের ভিতরে অতগুলো পাত্র ছিল, সবগুলো আট পাত্র তিনি আটা দ্বারা ভরপুর করে ফেলাইছে। অবশেষে লোকটি চিন্তা করলো, দেখি আটা কোন রাস্তা দিয়ে বের হয়, আটা কোথা থেকে বের হয়। লোকটি যখন দেখতে গেছে আটা বের হওয়া বন্ধ হয়ে গেছে। এই ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলে, ও আল্লাহর রাসূল, আমি অমুক দিন ঘরের ভিতরে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে আরজি করছিলাম, আল্লাহ তাআলা আমার ঘরের ভিতরে একটা পুরনো জাতা ছিল, জাতা, এই জাতার মাধ্যমে আটা বের হচ্ছিল। আটা আমি আমার ঘরের সমস্ত পাত্রগুলো আটার দেয়া ভরপুর করে ফেলাইলাম। আটা দেয়া ভরপুর করার পর আমি একবার দেখতে গেলাম, দেখি আটা কোন রাস্তা দিয়ে বের হয়। যখন দেখতে গেলাম আটা বের হওয়া বন্ধ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে ডাক দিয়ে বলে, ও ভাই, তুমি যদি এই আটা বের হওয়া দেখতে না যাইতা, কাল কিয়ামত পর্যন্ত এই জাতা দিয়ে আমার উম্মতের জন্য আটা বের হইতো। জোরে জোরে বলা যায় না সুবহানাল্লাহ? একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ? তাই আমি আপনাদেরকে বলবো, যে আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ায়, যে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দান করে, যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দেয়, যে আল্লাহ তাআলা আমাদেরকে আবার ইজ্জত দেয়, ইজ্জত কেড়ে নেয়, সম্মান দেয়, সম্মানটা কেড়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জত নেওয়ার যার মালিক যে আল্লাহ, ইজ্জত ছিনিয়ে আনার মালিকও সে আল্লাহ, সম্মান দেওয়ার মালিক যে আল্লাহ, সম্মান ছিনিয়ে আনার মালিকও সে আল্লাহ। তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, রিকোয়েস্ট বলেননি, রাখবেননি? বলেন না, রিকোয়েস্ট করবো, রাখবেননি? আল্লাহ তাআলার যে নিয়ামতগুলো আপনারা ভক্ষণ করেন, নিয়ামতগুলো আপনারা পান করেন, একটু খেয়াল করে দেখেন তো দেখি। এই যে এক গ্লাস পানি আমরা প্রতিদিন কন্টিনিউ খাই না, এই পানি আমাদের জন্য একটা বড় রকমের নিয়ামত। এক বাদশাহ হযরত সাম্মাক রাহমাতুল্লাহ আলাইহি এক বাদশার দরবারে গেছে। বাদশাকে ডাক দিয়ে বলে, ও বাদশাজি। বাদশাহ বলে, আপনি আমাকে উপদেশ দিন। হযরত সাম্মাক রাহমাতুল্লাহ আলাইহি বাদশাদিকে ডাক দিয়ে বলে, ও বাদশাজি, আপনি এখন তৃষ্ণার্ত আছেন, পিপাসার্ত আছেন। আপনাকে যদি এই এক গ্লাস পানি পান করতে না দেওয়া হয়, আপনি কি করবেন? বাদশাজি বলে, আমি আমার রাজ্য ত্যাগ করে দিব, রাজ্য ছেড়ে দিব। বলা যায় না জোরে জোরে সুবহানাল্লাহ? এক গ্লাস পানি দুনিয়ার নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। এই পানিটা আমরা কিভাবে পান করি একটু ভালো করে খেয়াল করবেন। আমরা কিছু ভাই আছি, পানিটা আমরা দাঁড়ায় খাই, বলেন খাইনি? এই পানিটা আমরা ডান হাত ধরবো, বাম হাত নিচে দিব, বাম হাত নিচে দিয়া পানিটা 3 ঢোকে পান করব। কয় ঢোকে ভাই? 3 ঢোকে পানিটা পান করব। যখন আপনি পানিটা দাঁড়ায় খাবেন, আপনার হাড় আছে, হাড়ে একটা বড় ধরনের ইফেক্ট করবে। তাই দুনিয়ার নিয়ামত যেমন আপনার এক গ্লাস পানি, যার দ্বারা বাদশা যদি তার রাজ্য ত্যাগ করতে পারে, তাহলে আমাদের কাছে এই দুনিয়ার নিয়ামত এক গ্লাস পানি সবচেয়ে বড়। পানির অপর নাম কি? জীবন। তাহলে চিন্তা করেন তো দেখি, আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে দিছে, এই নিয়ামত যদি আমরা বলে শেষ করতে পারতাম, কখনো পারতাম না? পারতাম? আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। অবহেলা করো না কাউকে
অসম করো না ভুলে। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। জোরে বলেন ঠিক না ঠিক?